বর্তমানে খালেদা জিয়ার দুই পুত্রবধূ তারেক রহমানের স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান এবং আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি। গুঞ্জন শোনা যাচ্ছে রাজনীতিতে সক্রিয় হতে যাচ্ছেন খালেদা জিয়ার এই দুই পুত্রবধূ। প্রস্তুত হচ্ছেন বিএনপির ভবিষ্যৎ নেতৃত্বের জন্য। স্বাধীনতার পর 5 দশকের বেশি সময় পেরিয়ে গেছে, আর এই সময় জুড়ে জাতীয় নেতৃত্বে নারীরাই যেন ছিলেন আস্থার প্রধান প্রতীক। ৭১-এর পর অনুষ্ঠিত 12টি জাতীয় সংসদ নির্বাচনের মধ্যে 8 বারই প্রধানমন্ত্রী হয়েছেন নারী নেতা। এর বড় অংশ জুড়ে রয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। তিনি 3 বার দেশের প্রধানমন্ত্রী ছিলেন এবং বিরোধী দলীয় নেত্রী হিসেবেও পার্লামেন্টে রেখেছেন দৃঢ় উপস্থিতি। সে হিসেবে বলা যায় 90 দশক থেকেই বিএনপি এই নারী নেতৃত্বে নির্ভরশীল। অথচ একসময়ের অগ্নিকন্যা খালেদা জিয়া আজ রাজনীতির ময়দানে অনেকটাই নীরব। ৭০ বয়স, দীর্ঘ কারাবরণ আর ক্রমবর্ধমান শারীরিক জটিলতায় তিনি কার্যত রাজনীতি থেকে ছিটকে গেছেন। বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন দীর্ঘদিন ধরে লন্ডনে রাজনৈতিক নির্বাসনে। বিভিন্ন সময়ে তার দেশে ফেরার বিষয়ে আলোচনা চললেও স্পষ্ট কিছু জানা যায়নি। অনিশ্চয়তা এখনও কাটেনি বলেই মনে করছেন অনেকে। 5 আগস্টের আলোচিত পরিবর্তনের পরেও তার দেশে ফেরার অনিশ্চয়তা কাটেনি পুরোপুরি। শুধু মাঝে মাঝে অডিও ও ভিডিও বার্তার মাধ্যমে দলকে ভরসা দিয়ে আসছেন তিনি। অন্যদিকে মির্জা ফখরুল বা প্রবীণ নেতারা বারবার ব্যর্থ। দলের এই অবস্থায় যেখানে কোনো মজবুত অবস্থান সৃষ্টি করার কথা তাদের, সেখানে নিজের হাস্যকর আর নির্বুদ্ধিতার প্রমাণ দিয়ে যাচ্ছেন তারা। বিএনপি যখন এমন এক সন্ধিক্ষণে দাঁড়িয়ে যেখানে পুরনো ধারা ভেঙে নতুন পথ খোঁজার চাপ ক্রমাগত বাড়ছে, এই প্রেক্ষাপটে পরিবার ভিত্তিক নতুন নেতৃত্বের ভাবনা অপ্রত্যাশিত নয়। ফলে দলের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। নতুন মুখ কারা? লন্ডনে চিকিৎসার শেষে প্রায় 4 মাস পর আবারও দেশে ফিরছেন খালেদা জিয়া। তবে এবার আলোচনার কেন্দ্রে শুধু তিনি নন, তার সঙ্গে থাকা দুই পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমানও। রাজনৈতিক অঙ্গনে যখন নেতৃত্বের শূন্যতা স্পষ্ট হয়ে উঠছে, ঠিক তখন এই 3 জনের সঙ্গে দেশে ফেরার খবরে জোরদার হয়েছে গুঞ্জন। প্রশ্ন জাগছে, এবার কি রাজনীতির সামনে এসে দাঁড়াতে চলেছেন খালেদা পরিবারের এই দুই নারী? ডাক্তার জুবাইদা রহমান, যিনি নিজে চিকিৎসক এবং প্রশাসনিক ক্যারিয়ার ছেড়ে রাজনীতির প্রেক্ষাপটে আসতে পারেন এমন ধারণা নতুন নয়। 2007 সালে দুর্নীতির মামলায় তার নাম জড়িয়ে পড়ে। তার বাবা প্রয়াত রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী সাবেক রাষ্ট্রপতি প্রয়াত জিয়াউর রহমানের শাসনামলে বাংলাদেশ নৌবাহিনীর প্রধান ছিলেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম.এ.জি. ওসমানী সম্পর্কে জুবাইদা রহমানের চাচা। তবে জুবাইদা রহমান রাজনীতি সচেতন হলেও এখনও সরাসরি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত নন। তবে তার সদা সংযত উপস্থিতি এবং রাজনৈতিক পরিবেশে তারেক রহমানের ঘনিষ্ঠ সহচর হিসেবে তার নাম উচ্চারিত হয় প্রায়ই। বিভিন্ন সময় বাবা মাহবুব আলীর মৃত্যুবার্ষিকী ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের 2-1টি প্রোগ্রামে দেখা গেছে তাকে। চিকিৎসার জন্য খালেদা জিয়া এবার লন্ডন গেলে অনেক দিন পর আবার সামনে আসেন জুবাইদা। সব সময় তাকে শাশুড়ির সঙ্গে দেখা গেছে, বাসায়ও শাশুড়িকে সেবা করেছেন। দেশে ফেরার সময় তিনি সঙ্গ দিচ্ছেন। তিনি বেশ কিছুদিন ঢাকায় খালেদা জিয়ার সঙ্গে থাকবেন বলে জানিয়েছে দলীয় একটি সূত্র। দীর্ঘ 17 বছর পর তিনি দেশে ফিরছেন। সিলেটের একটি রাজনৈতিক পরিবারে বেড়ে ওঠা জুবাইদাকে নিয়ে এবার তাই বাড়তি আগ্রহ তৈরি হয়েছে রাজনৈতিক মহলে। খালেদা জিয়া কিংবা তারেক রহমানের বিকল্প হিসেবে জুবাইদা রহমান দলের হাল ধরবেন কিনা তা নিয়ে চলছে জোর চর্চা। তবে এ বিষয়ে খালেদার পরিবারের পক্ষ থেকে কখনো কিছু স্পষ্ট করে বলা হয়নি। বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, দলের ভবিষ্যৎ নির্ভর করছে বিশ্বাসযোগ্য ও শিক্ষিত নেতৃত্বের ওপর। জুবাইদা রহমান সে জায়গায় স্বতন্ত্র। লন্ডনে থেকেও দলের জন্য এটা তার অনুপস্থিত নয়, বরং এক ধরনের রাজনৈতিক প্রস্তুতি। দলের কর্মীদের একটি অংশ মনে করছে, জুবাইদা রহমানের নেতৃত্বে এক ধরনের সৌম্য, শালীন ও উচ্চ শিক্ষিত প্রোফাইল তৈরি হতে পারে, যা বিএনপিকে আধুনিক প্রজন্মের কাছে গ্রহণযোগ্য করে তুলবে। অন্যদিকে আরাফাত রহমান কোকোর স্ত্রী সৈয়দা শামিলা রহমান সিথি ছিলেন বরাবরই নীরব, আড়ালে থাকা এক সদস্য। তবে সাম্প্রতিক সময়ে দলের অভ্যন্তরে পরিবর্তনের সম্ভাবনা যখন আলোচনায়, তখন তাকেও ঘিরে রাজনৈতিক ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দিচ্ছে বিএনপির ঘনিষ্ঠ মহল। যদিও এর আগে দলীয় রাজনীতিতে কখনোই সরাসরি যুক্ত হননি, তবে কোকোর মৃত্যুর পর খালেদা জিয়ার যত্নে তার অনুপম উপস্থিতি এবং পারিবারিক নির্ভরতার প্রতীক হয়ে ওঠা এটি এখন রাজনৈতিক মূল্য পাচ্ছে। তিনি দলের নেতৃত্বে আসবেন কিনা তা অনিশ্চিত, কিন্তু 2 কন্যা সন্তানের মা সৈয়দা শামিলা রহমানের প্রতি নেত্রীর নির্ভরতায় তাকে রাজনৈতিক গুরুত্ব এনে দিচ্ছে।
অর্থাৎ নেতৃত্বে তার প্রত্যক্ষ অংশগ্রহণ না থাকলেও পারিবারিক ঐতিহ্যের নিঃশব্দ উত্তরাধিকার তিনি বয়ে চলেছেন। আমার বাংলাদেশ এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জু বলেছেন, বিএনপি যে ধরনের দল তাতে ডক্টর জুবাইদা রহমান ও সৈয়দা শামিলার রহমান আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত না হলেও বাংলাদেশের রাজনীতি ও বিএনপিতে তারা দুজন প্রাসঙ্গিক এবং প্রভাবশালী ব্যক্তিত্ব হিসেবে পরিগণিত হবেন বলে আমি মনে করি। তিনি আরও বলেন, ব্যক্তিগত ও পারিবারিক পরিচিতির কারণে ডক্টর জুবাইদা রহমানের এমনিতেই একটা ইতিবাচক ইমেজ রয়েছে। আরাফাত রহমান কোকোর আকস্মিক মৃত্যু এবং পরবর্তী সময়ে অসুস্থ শাশুড়ি খালেদা জিয়ার পাশে তার নিবিড় পরিচর্যার দায়িত্ব পালনের কারণে তার প্রতিও বিএনপি নেতাকর্মীদের শ্রদ্ধাবোধ আছে। ফলে বিএনপিতে কোনো কারণে নেতৃত্বের শূন্যতা তৈরি হলে তারা সেটা পূরণ করতে সক্ষম হবেন বলে মনে করেন মুজিবুর রহমান মঞ্জু। বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল এ বিষয়ে তিনি বলেন, দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়ার সম্ভাবনা তাদের রয়েছে, তবে এটা তাদের পারিবারিক সিদ্ধান্তের বিষয়। খালেদা জিয়ারও রাজনীতিতে আসার কথা ছিল না, কিন্তু পরিবেশ পরিস্থিতিতে তিনি দল ও দেশের হাল ধরেছেন। বাংলাদেশ এখনও তো তাই নেতৃত্ব শূন্য। এই পরিস্থিতিতে ওনারা যদি পারিবারিক সিদ্ধান্তের মাধ্যমে এগিয়ে আসেন তাহলে নেতাকর্মীরা আনন্দিত হবেন। বিষয়টি জানার জন্য কর্মীদের অধীর আগ্রহ রয়েছে। এদিকে খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে দলের পক্ষ থেকে একটা বড় রিসিপশনের চেষ্টা চলছে। তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চিঠি দেওয়া হয়েছে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, খালেদা জিয়া ফিরবেন, সঙ্গে তাদের দুই পুত্রবধূ ফিরবেন। তাদের নিরাপত্তা কেমন হবে তা নিয়ে আমাদের সিকিউরিটি মিটিংও হয়েছে। দলের পক্ষ থেকে একটা বড় রিসিপশনের চেষ্টা করছি। তাদের নিরাপত্তার জন্য আইনশৃঙ্খলা বাহিনীর কাছে চিঠি দেওয়া হয়েছে। আপাতত এটুকুই, পরে কি হবে সেটি জানতে পারবেন। জুবাইদা বা শামিলার রাজনীতিতে জড়ানোর গুঞ্জন নিয়ে জ্যেষ্ঠ সাংবাদিক মহিউদ্দিন খান মোহনকে প্রশ্ন করা হয়। বাকিরা এই দুই নারী নিয়ে আশাবাদী হলেও তিনি এতে কিছুটা দ্বিমত পোষণ করেন। তিনি এ বিষয়ে বলেন, যেহেতু তারা রাজনৈতিক পরিবারের, সে কারণে সম্ভাবনা থাকে, তবে আমার কাছে মনে হয় না এই মুহূর্তে তাদের দলীয় রাজনীতিতে সক্রিয় হওয়া উচিত হবে। কারণ জিয়াউর রহমানের উত্তরসূরি হিসেবে সবাই তারেক রহমানকে মেনে নেবে, কিন্তু শেখ হাসিনা যেভাবে প্রত্যেকটা জায়গায় পারিবারিক তন্ত্র কায়েম করেছেন সেই উদাহরণ থেকে কিছু মানুষ হয়তো বিষয়টা ভালোভাবে নেবে না। এ কারণে মনে হয় তাদের এই মুহূর্তে সক্রিয় হওয়া উচিত হবে না। তাছাড়া বিএনপির অভ্যন্তরে একটি অংশ মনে করে সৈয়দা শামিলা রহমানের এই ত্যাগ ও বিশ্বাসযোগ্যতা তাকে ভবিষ্যতে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থানে নিয়ে যেতে পারে। কেউ কেউ মনে করেন পরিচ্ছন্ন ইমেজের এই দুজন নারী যদি এগিয়ে আসেন তবে সেটি হবে রাজনৈতিক সংস্কৃতির এক উল্লেখযোগ্য পরিবর্তন। অদূর ভবিষ্যতে যদি বিএনপির নেতৃত্বে জুবাইদা রহমান ও সৈয়দা শামিলা রহমান এই দুই নারীকে দেখা যায় তবে সেটি হবে কেবল এক পরিবারের জয় নয়, বাংলাদেশের রাজনীতিতে নারীর নেতৃত্বের এক নতুন অধ্যায়। দলের একাংশ মনে করে রাজনীতির এই নীরব প্রস্থান ও প্রত্যাবর্তনের যুগে পরীক্ষিত পরিবার থেকে হয়তো বেরিয়ে আসবে নতুন নেতৃত্ব, আর এই নেতৃত্ব হতে পারে নারীকেন্দ্রিক, নতুন প্রজন্মের এবং আরও কৌশলী। এতদিন দলকে পরিচালনায় তারেক রহমানের একক আধিপত্য থাকলেও পরিবর্তিত বাস্তবতায় জুবাইদা বা শামিলার মতো মুখগুলো সামনে এলে তা দলের চেহারায় আনতে পারে নতুন মাত্রা। কিন্তু প্রশ্ন রয়ে যায়, তারা কি প্রস্তুত এই দায়িত্ব নিতে, নাকি এটি শুধু একটি কৌশলগত উপস্থিতি জনমনে ভরসা জাগানোর জন্য?